আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন এটি এমন একটি সময়ে আল্লাহ তাআলা নাজিল করেন যখন পুরো পৃথিবী জুড়ে পাপ পঙ্কিলতায় মানুষ নিমজ্জিত। তাদের মুক্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠিয়েছেন পৃথিবীর সর্বসেরা মানব, মুক্তির দূত বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং তারই উপর নাজিল করেছেন মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের মাধ্যমে আমরা পেয়েছি সত্যের দিশা। পৃথিবীর পাপ পঙ্কিলতায় যে মানুষগুলো ছেয়েছিল সেই মানুষগুলো পেয়েছে সঠিক পথের রাস্তা। সুপ্রিয় শ্রোতা, সেই মহাগ্রন্থ আল কোরআনের এক অনন্য আয়োজন নাশিদ ফিল্ম নিবেদিত ডিএনভি আলোকিত কোরআন 2025। এই অনুষ্ঠানে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ডিএনভি আলোকিত কোরআন 2025-এ। আজকের অনুষ্ঠানে যারা বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন তারা হচ্ছেন হাফেজ কারি মাওলানা আব্দুল হাকিম সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক সিবগাতুল্লাহ ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা, হাজিপাড়া, ঠাকুরগাঁও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারিক প্যানেলে আরও রয়েছেন হাফেজ কারি মাওলানা আবু চর সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসাতুল হক মাদ্রাসা, মালগ্রাম, বগুড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন হাফেজ কারি মাহমুদুল হাসান সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক দারুস সালিহিন হিফজুল কোরআন মাদ্রাসা, গমাস্তাপাড়া, রংপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের প্রত্যেককেই আয়োজকদের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 4 জন পারফরমেন্স করবে। তাদের থেকে একজন বিদায় নেবে এবং 3 জন যাবে পরবর্তী রাউন্ডে। আজকের অনুষ্ঠানে প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে আসছে দারুল উলুম ফয়জিয়া বহিউস সুন্নাহ 28 মাইল গাঙ্গোড়ের ছাত্র ইয়ামিন ইসলাম। মঞ্চে আসছে এবারের প্রতিযোগী ইয়ামিন ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়ামিন, তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও তোমার দোয়ার বরকতে ভালো আছি। তোমার জন্য প্রশ্ন। وقال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنهم كانوا قبل ذلك مترفين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنهم كانوا قبل ذلك مترفين وكانوا يصرون على الحنث العظيم وكانوا يقولون أإذا متنا وكنا ترابا أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمبعوثون أوآباؤنا الأولون قل إن الأولين والآخرين لمجموعون إلى ميقات يوم معلوم ثم إنكم أيها الضالون المكذبون لآكلون من شجر من زقوم
الزقوم فمالئون منها البطون فشاربون عليه من الحميم فشاربون شرب الهيم هذا نزلهم يوم الدين نحن خلقناكم فلولا تصدقون أفرأيتم ما تمنون أأنتم تخلقونه أم نحن الخالقون حسبك. صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ, চমৎকার সুললিত কণ্ঠে আমরা ইয়ামিন ইসলামের মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত শুনছিলাম। আমার ওখান থেকে মনে চাচ্ছিল ওকে যেন থামানো না হয়, এত চমৎকার তেলাওয়াত ছিল যে বারবারই শুনতে মনে চাচ্ছিল। সুপ্রিয় দর্শক, আমরা ইয়ামিন ইসলাম সম্পর্কে মন্তব্য শুনব। মন্তব্য করবেন আমাদের সম্মানিত উস্তাদ হাফেজ কারি মাওলানা আবু জর সাহেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এই রমজানুল মুবারকে কোরআন নাজিলের মাসে ইয়ামিন এমনভাবে পড়তেছিল যেন মনে হচ্ছিল যে আসমান থেকে কোরআন নাজিল হইতেছে, আর আমরা সকলেই চাতক পাখির মতো চেয়ে চেয়ে তার তেলাওয়াত শুনতেছিলাম। আল্লাহ তাআলা তোমার তেলাওয়াতের মধ্যে আরো নূর বাড়ায় দিক, এই কামনা আল্লাহর কাছে করি, এই দোয়া আল্লাহর কাছে আমরা সবাই করি। যাবার পথে তোমার জন্য ছোট্ট একটি পরামর্শ, সেটা হচ্ছে যে চলন্ত অবস্থায় যে কলকলাগুলো হয়, কফ ত এইটা বাদ দিয়ে বা জিম দাল, এই তিনটা হরফের যে কলকলাগুলো আছে আয়াতের মাঝখানে, এই কলকলাগুলো হলে তুমি একটু খেয়াল রাখবা যেন বেশি না হয়ে যায়। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ওস্তাদজির পরামর্শটা মাথায় রাখবা, ইনশাআল্লাহ অনেক দূর এগিয়ে যাবে। ধন্যবাদ তোমাকে। সুপ্রিয় দর্শক, এবারের প্রতিযোগী দারুল আরকান লি তাহফিজুল কোরআন দিনাজপুরের ছাত্র নাইমুল ইসলাম। এবারের প্রতিযোগী নাইমুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাইমুল ইসলাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া বাইনাহুমা হিজাব ওয়া আলাল আ'রাফ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبينهما حجاب وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم ونادوا أصحاب الجنة أن سلام عليكم لم يدخلوها وهم يطمعون. وإذا صرفت أبصارهم تلقاء أصحاب النار قالوا ربنا لا تجعلنا مع القوم الظالمين. ونادى أصحاب الأعراف رجالا يعرفونهم بسيماهم قالوا ما أغنى
جمعكم وما كنتم تستكبرون أهؤلاء الذين أقسمتم لا ينالهم الله برحمة ادخلوا الجنة لا خوف عليكم ولا أنتم تحزنون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত করেছে নাইমুল ইসলাম। তার ব্যাপারে মন্তব্য করবেন হাফেজ কারি মাওলানা আব্দুল হাকিম সাহেব। মাশাআল্লাহ নাইমুল ইসলাম, তোমার তেলাওয়াত অনেক সুন্দর ছিল, তবে তোমার জন্য একটু পরামর্শ আছে। তোমার কিছু হরফ একটু অস্পষ্ট হয়, যেমন তুমি তেলাওয়াত করেছো লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন, ইয়াতমাউন এটা আইন, তুমি ইয়াতমাউন হামজা তুমি পড়েছো, এগুলো খেয়াল করতে হবে। এবং একটি সিফাত আছে সফির, অর্থাৎ সদ, এটা সফিরের হরফ, এই সোয়াটা তুমি একটু বাজাবা আর একটু মোটা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তোমার জন্য শুভকামনা রইল, তুমি এগিয়ে যাও। ওস্তাদের কথাগুলো মেনে এগিয়ে যাও অনেক দূর পর্যন্ত, তোমার জন্য অনেক শুভকামনা। সুপ্রিয় শ্রোতা, এই পর্যায়ে আমরা মঞ্চে ডেকে নিব গোলাপগঞ্জ রহমানিয়া মদিনাতুল উলুম হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসার ছাত্র আশিকুর রহমানকে। এবারের প্রতিযোগী আশিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশিকুর রহমান, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تعجبك أموالهم وأولادهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تعجبك أموالهم وأولادهم إنما يريد الله أن يعذبهم بها في الدنيا وتزهق أنفسهم وهم كافرون. وإذا أنزلت سورة أن آمنوا بالله وجاهدوا مع رسوله استأذنك أولو الطول منهم وقالوا ذرنا نكن مع القاعدين. رضوا بأن يكونوا مع الخوالف وطبع على قلوبهم فهم لا يفقهون. لكن الرسول والذين آمنوا معه جاهدوا بأموالهم وأنفسهم وأولئك لهم الخيرات
وأولئك هم المفلحون حسبك صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ। সুপ্রিয় শ্রোতা, চমৎকারভাবে আমাদের ছোট্ট বন্ধু আশিকুর রহমান মন কাড়া তেলাওয়াত শুনিয়েছে। তার তেলাওয়াত সম্পর্কে মন্তব্য করবেন হাফেজ কারি মাহমুদুল হাসান সাহেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি। আশিকুর রহমান অনেক সুন্দর তেলাওয়াত আমাদেরকে শোনাচ্ছিল। আমরা তার তেলাওয়াতের মাঝে হারিয়ে গিয়েছি। আমি মনে করি আমার সাথে যে দর্শকরা দেখছেন তারাও তার তেলাওয়াতে হারিয়ে গিয়েছে, এটা আমার বিশ্বাস। আশিকুর রহমানের জন্য শুভকামনা এবং ছোট্ট করে কিছু পরামর্শ। সফিরের হরফ যেগুলো রয়েছে সাদ সিন জা, এই সিফাতের মধ্যে তোমার আরও মজবুতি দরকার। তোমার জন্য শুভকামনা রইল। আগামীতে তুমি ইনশাআল্লাহ আরও ভালো করবে। অসংখ্য ধন্যবাদ আশিক, তোমার পরামর্শগুলো অবশ্যই ওস্তাদ যা বলেছেন মনে রাখবা, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি আমাদের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের একদম শেষের দিকে আমরা চলে এসেছি। আমাদের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের সর্বশেষ প্রতিযোগী ফয়জুল উলুম তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র ওসামা আজহার। এবার প্রতিযোগিতা নিয়ে মঞ্চে আসছে ওসামা আজহার। السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته. وقال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريد الله ليبين لكم ويهديكم سنن الذين من قبلكم ويتوب عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريد الله ليبين لكم ويهديكم سنن الذين من قبلكم ويتوب عليكم والله عليم حكيم. والله يريد أن يتوب عليكم ويريد الذين يتبعون الشهوات أن تميلوا ميلا عظيما. يريد الله أن يخفف عنكم وخلق الإنسان ضعيفا. يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل. لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما. ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا. إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر
نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما حسبك صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমাদের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের সর্বশেষ প্রতিযোগী ওসামা আজহার কেমন চমৎকার তেলাওয়াত করেছে শুনবো সম্মানিত বিচারক হাফেজ কারি মাওলানা আবু জর গিফরি সাহেবের কাছ থেকে। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। ওসামা আজহার, তুমি অনেক সুন্দর তেলাওয়াত করেছো, মাশাআল্লাহ। তোমার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তোমাকে আরো সুন্দরভাবে কুরআনুল কারীম তেলাওয়াত করার তৌফিক দান করেন। আমিন। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। চমৎকার তেলাওয়াত ছিল, মেহনত চেষ্টায় তুমি এগিয়ে যেতে পারবে অনেক দূর পর্যন্ত। যাও। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 4 জন পারফর্মার তাদের চমৎকার পারফরমেন্স দেখিয়েছে। আমরা আপনাদেরকে জানিয়ে দেব এই 4 জন থেকে কে বিদায় নেবে এবং কোন 3 জন যাবে পরবর্তী রাউন্ডে। আপনারা যারা দেখছেন, সুপ্রিয় দর্শক, যারা এই অনুষ্ঠানের বাহির থেকে টিভির পর্দায় নাশিদ ফিল্ম চ্যানেলের পর্দায় দেখছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের এই ছোট্ট ছোট্ট সোনামণিদের জন্য দোয়া করবেন। ওরা যেন অনেক বড় হতে পারে, বিশ্বজয় করতে পারে কোরআনের মাধ্যমে। এবং কার কণ্ঠ আপনাদের কাছে বেশি ভালো লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ। আমাদের আজকের এই অনুষ্ঠানে এই প্রতিযোগীরা কারা বিজয়ী হচ্ছে এই সমস্ত কিছু জানাবো কিছুক্ষণ পরে। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী তারা হিসাব করছেন, হিসাব করে আমাদেরকে জানাবেন। তাদের এই ফলাফলমালা প্রস্তুত হতে হতে চলুন শুনে আসি একটি নাশিদ। যদি হও তুমি রাসূলের উম্মত, মানতে হবে তোমার রাসূলের সুন্নাহ। যদি হও তুমি রাসূলের উম্মত, মানতে হবে তোমার রাসূলের সুন্নাহ। আখিরাতে চাও যদি নবীজির শাফায়াত, চলতে হবে তোমার তার দেখানো পথ। সুন্নতে নয় তো শুধু একামতে দিন, খুন রাঙা জমিনে শহীদ কফিন। সুন্নতে নয় তো শুধু একামতে দিন, খুন রাঙা জমিনে শহীদ কফিন। যদি পারো দিতে দ্বীনের দাওয়াত, সহজ হবে তোমার পুলসিরাত আখিরাত। যদি পারো দিতে দ্বীনের দাওয়াত, সহজ হবে তোমার পুলসিরাত আখিরাত। বিনিময় পাবে তুমি চিরচেনা জান্নাত। যদি হও তুমি রাসূলের উম্মত, মানতে হবে তোমার রাসূলের সুন্নাহ। আখিরাতে চাও যদি নবীজির শাফায়াত, চলতে হবে তোমার তার দেখানো পথ। সুন্নাত নয় তো নির্জন সেজদা, বাতিলের সম্মুখে হকের ওয়াদা। সুন্নাত নয় তো নির্জন সেজদা, বাতিলের সম্মুখে হকের ওয়াদা। সুন্নাত শুধু কি তাসবিহ মিসওয়াক, বদর হুদার
হোক তাবু জীবনের পরতে থাক যদি সুন্নাত বিনিময়ে পাবে তুমি আল্লাহর রহমত যদি হও তুমি রাসূলের উম্মত মানতে হবে তোমার রাসূলের সুন্নাত আখিরাতে চাও যদি নবীজির শাফায়াত চলতে হবে তোমার তার দেখানো পথ যদি হও তুমি রাসূলের উম্মত মানতে হবে তোমার রাসূলের সুন্নাত আখিরাতে চাও যদি নবীজির শাফায়াত চলতে হবে তোমার তার দেখানো পথ। সুপ্রিয় শ্রোতা, চমৎকার নাশিদ ছিল। আমরা যতবারই শুনি ততই আমাদের মনে চায় শুনতে। এটা আল্লাহ তাআলার এক বিরাট নিয়ামত। আপনারা যারা দেখছেন, কেমন ছিল আপনাদের কাছে, কেমন লেগেছে আপনাদের, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের এই প্রিয় চ্যানেল আপনাদের বন্ধুরা যেন সাবস্ক্রাইব করতে পারে, এজন্য শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিন এই চমৎকার নাশিদটি। আজকের এই অনুষ্ঠানে কে যাবে বিদায়ী হয়ে এবং কারা যাবে পরবর্তী রাউন্ডে, তাদের নাম ঘোষণার পূর্বে আমি স্টেজে আসার আহ্বান করছি প্রতিযোগী চারজনকে, ইয়ামিন ইসলাম, নাইমুল ইসলাম, আশিকুর রহমান এবং ওসামা আজহারকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের চারজন প্রতিযোগী। এই চারজন থেকে কে বিদায় নিচ্ছে? ইয়ামিন ইসলাম, নাইমুল ইসলাম, আশিকুর রহমান নাকি ওসামা আজহার? কে বিদায় নিচ্ছে? আমাদের এই বন্ধুদের থেকে তিনজন যাবে পরবর্তী রাউন্ডে আর একজন বিদায় নেবে। যে তিনজন পরবর্তী রাউন্ডে যাবে তাদের মধ্যে ফয়জুল উলুম তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র ওসামা আজহার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। রইল তিনজন, ইয়ামিন ইসলাম, নাইমুল ইসলাম, আশিকুর রহমান। কে বিদায় নেবে? ইয়ামিন ইসলাম, নাইমুল ইসলাম নাকি আশিকুর রহমান? আচ্ছা, বিদায়ের কথা একটু পরেই বলি, কারণ দুঃখের কথা, কষ্ট নিয়ে বলতে হবে। তবে পরবর্তী রাউন্ডে যে যাবে সে হচ্ছে দারুল উলুম ফয়জিয়া বহিউস সুন্নাহ 28 মাইল গাঙ্গোরের ছাত্র ইয়ামিন ইসলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তোমার জন্য অনেক শুভকামনা। রইল দুইজন, নাইমুল ইসলাম এবং আশিকুর রহমান। নামটাও সুন্দর, তেলাওয়াতটাও ছিল সুন্দর। আবার মনে হচ্ছে বিচারকদের একটু হিমশিম খেতে হয়েছে আমাদের এই বন্ধুদের কাকে বিদায় করবে এই বিষয়টাকে কনফার্ম করতে। কিন্তু এটা একটা সিস্টেম, পদ্ধতি, আমাকে অবশ্যই কাউকে না কাউকে বিদায় করতে হচ্ছে, নতুবা অনুষ্ঠান শেষ করা সম্ভব নয়। এজন্যই আমি জানাবো কে বিদায় হচ্ছে আর কে থেকে যাচ্ছে। বিদায় হচ্ছে আশিকুর রহমান নাকি নাইমুল ইসলাম? আমাদের বন্ধু বিদায় নেবে দারুল আরকান লি তাহফিজুল কোরআন দিনাজপুরের বন্ধু নাইমুল ইসলাম। তোমাকে বিদায় দিতে হচ্ছে, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। এবং পরবর্তী রাউন্ডে যাচ্ছে আশিকুর রহমান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আরও ভালো সুন্দর তেলাওয়াত করে অনেক দূরে গিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। তোমাদের তিনজনের জন্য অনেক অনেক শুভকামনা, আগামীতে যেন আরও বেশি দূর এগিয়ে যেতে পারো। ঠিক আছে, তোমাদের আসন গ্রহণ করো। আমাদের বিদায়ী বন্ধু নাইমুল ইসলাম, ওর জন্য রয়েছে সম্মাননা, আর তাকে সম্মাননা দেওয়ার জন্য স্টেজে আসার আহ্বান করছি ফ্রেন্ডস ব্রডব্যান্ড জোন লাঠিহাটের সম্মানিত প্রোপাইটার মোহাম্মদ রিপন ইসলামকে। আমাদের রিপন ভাই আমাদের বিদায়ী বন্ধু নাইমুল ইসলামের হাতে সম্মাননা তুলে দিচ্ছেন। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের পারফরমেন্স শেষ হলো এবং আমারও বিদায় নেওয়ার পালা হয়েছে। কারণ ঘড়ির কাঁটা একদম এমন একটা সময় দাঁড়িয়েছে, কিছুক্ষণ পরেই মাগরিবের আজান হবে আর আপনারা ইফতারের জন্য বসে আছেন। আপনারা জানেন ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়। এই কবুল দোয়ার মধ্যে আমাদের এই বন্ধুদের নাশিদ ফিল্মের জন্য এবং এই টিমে যারা এই অনুষ্ঠানকে সম্পন্ন করার জন্য যারা বিচারক প্যানেলে এবং সহযোগিতা রয়েছে এবং আমি উপস্থাপনায় ছিলাম, আমাদের সকলের জন্য অবশ্যই দোয়া করবেন।
আর বিশেষ করে আপনাদের প্রিয় নাশিদ ফিল্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় যেন চ্যানেলটি দেখতে পারেন এবং অন্যদের কাছে ছড়িয়ে দিতে, শেয়ার করার, আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য লাইক এবং কমেন্ট করে উৎসাহ দেওয়ার আহ্বান রইল। আর কথা না বলে এতটুকুই বলতে চাই যে আগামীকাল ঠিক এই সময় আপনাদের প্রিয় নাশিদ ফিল্ম চ্যানেলে আমাদের কোরআনের রিয়েলিটি শো দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদের শারীরিক সুস্থতা এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি। আমি মুফতি সোহাইল মাহমুদ। আল্লাহ হাফেজ। সুরের সেতুতে পৌঁছাও কোরআন, 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 এমনি আলোকিত কোরআন, 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 এমনি আলোকিত কোরআন, 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 এমনি আলোকিত কোরআন।